আজকের রেসিপি আমাদের সিম বাটা। আমরা বাঙালরা একটু সিম বাটা বা এই খারকুল পাতা বাটা বাটা পোড়া ভাজা এসব খেতে খুব ভালোবাসি। তার জন্য বাজার থেকে এখন শীতকাল অনেক সিম পাওয়া যায়। একটু সিম নিয়ে আসবে, নিয়ে এসে বেশ কচলে কচলে ভালোভাবে সিমগুলো ধুয়ে নেবে জলে। ধুয়ে কড়াইতে একটু জল দেবো, জল দিয়ে ওগুলোকে আমি ভিজিয়ে ওগুলোকে আমি সিদ্ধ করে নেবো। আর এদিকে দুপাশের আঁশ ছাড়িয়ে আমি একটু কেটে নিচ্ছি, সিমগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। কারণ সিমের মধ্যে যদি পোকা থাকে তাহলে তো বুঝতেই পারছো খাওয়াটাই নষ্ট হয়ে যাবে পুরো। তার জন্য আমি সিমগুলোকে ভালো করে কেটে বেছে আমি এবার জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সিমটা খুব মানে বেশি অনেকক্ষণ সময় লাগে না। আর ভাতেও অনেকে দিতে পারে, ভাতে দিলে তাহলে ওটার মধ্যে দিয়ে জল ছাড়ে না, আর এটা না অনেকটা জল জল ভাবটা থেকে যাবে, কারণ আমি জলে সিদ্ধ করেছি। তো গরম গরম তুলে আমি একটা বোলের মধ্যে রেখে দিলাম যাতে এটা ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি ওটা বাটবো। তারপরে আমি কড়াইতে নিয়ে নিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, বেশ ভালো করে টাললাম। টেলে শুকনো খোলায় টালা বলে এটাকে। যারা বাঙাল তারা বুঝতে পারছে অবশ্যই যে শুকনো খোলায় টালাটাকে কি করে, মানে টালা কেন বলে। তো যাই হোক, আর এদিকে আমি আমার সিমগুলো সব ঠান্ডা হয়ে গেছে, সিদ্ধ সিমগুলো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ককোয়া রসুন, আর এদিকে ভেজে রাখা শুকনো লঙ্কা, কালো জিরে। রসুন দু কোয়া দিলে হয়ে যায়, একদম ছোট ছোট ছিল বলে আমি একটু বেশি দিয়ে দিয়েছি। তো তারপরে দেখেছো আমার মিক্সারে বাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যে বেটে রাখা সিমটা ওটা দিয়ে দিলাম। সিমটা অনেকটা জল জল ভাব আছে, ওটা আমাকে টানাতে অনেকটা সময় লাগবে, তো তার জন্য অনেকক্ষণ আমাকে জাল দিতে হবে। আর গ্যাসটা পুরোটাই বাড়িয়ে দিতে হবে, যত বাড়িয়ে দেবে তাড়াতাড়ি করে জলটা টানবে। তো আমি তো অপেক্ষা করছি কতক্ষণে আমার সিম বাটাটা কমপ্লিট হবে, আমি একটু ভাত খাবো। আমাদের বাঙালদের যদি একটু বাটা বা একটু বড়া বা একটু ভাজা কিছু হয়ে যায়, তাতেই আমরা মোটামুটি এক থালা ভাত খেয়ে নিতে পারি। তো আজকে বুঝতেই পারছি আমি এক থালা ভাত খেয়ে নেবো এটা দিয়েই। তো দেখো হয়ে এসছে মোটামুটি আমার, জলটা একেবারেই শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে পুরো। এবার নাবিয়ে নেবো আস্তে আস্তে, শুকিয়ে গেছে বুঝতে পারছো তো, হ্যাঁ একদম শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে আমি নিজে একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি। আর তা আমি একটু সার্ভ করব নিজের মধ্যে নিয়ে, এটাকে বেশ ভালো করে মেখে ঝুঁকে জমিয়ে খাবো। আর যারা যারা এরকম সিম বাটা বা এরকম বাটা খেতে ভালোবাসো তারা তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, টাটা।